اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم अब जिक्र नबी होगा खामोश है दीवानी बरसे गया रहमतों किसी किसी पे खुदा जानी अब जिक्र नबी होगा खामोश है दीवानी बरसे गया रहमतों किसी किसी पे खुदा जानी आए हो इस महफिल में अरमान लिए दिल में आए हो इस महफिल में अरमान लिए दिल में शफाअत करेगा हम गुनहगारों के लिए शफाअत करेगा हम गुनहगारों के लिए बिरुज़ अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم প্রিয় সাথী মুসল্লিয়ানে কিরাম তাহলে শুধুমাত্র যদি আমরা ইসলামের কথা শ্রবণ করি নিজেকে পরিবর্তন আর পরিবর্ধন যদি না করি বিশেষ কিছু লাভ হবে না হবে তার কারণ হলো আমি একজন সাধারণ মানুষ বিশ্ব নবী যে নবীর উপরে কোরআন নাযিল হয়েছে তিনি মক্কার জমিনে কোরআন শুনিয়েছেন কোরআন প্রচার করেছেন আল্লাহর বিধিবিধান মানুষের দ্বারে দ্বারে পাঠিয়ে দিয়েছেন এক শ্রেণীর মানুষ সেটাকে শুনেছেন এবং মেনে নিয়েছেন আর বাস্তবে রূপ দিয়েছেন তারা জান্নাতি হয়ে গেছেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ বিশ্ব নবী যে নবীর উপরে কোরআন নাযিল হয়েছে সেই নবী কোরআন প্রচার করেছে ইসলামের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন আর এক শ্রেণীর মানুষ শুনেছে আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা তখনকার বড় বড় লিডাররা তাদের কাছেও ইসলামের বাণী পৌঁছানো হয়েছে তারা শুনেছে মানেনি জীবনের রূপ দেয়নি তাদের জায়গা হয়ে গিয়েছে কঠিন জাহান্নাম একবার জোরে বলুন নাউযুবিল্লাহ তাহলে শুধুমাত্র আমরা শ্রোতা হিসাবে আমাদের দায়িত্ব শুধুমাত্র যদি শোনা হয় আর খিচুড়ি হয়
আর শুধুমাত্র শুনে জীবনে যদি আমল না করি, জীবনে রূপ বাস্তবায়ন না করতে পারি, নিজেকে আর নিজের পরিবারকে যদি পরিবর্তন আর পরিবর্ধন না করতে পারি, তারা যেমন তাদের কাছে ইসলামের দাওয়াত দিয়েছে, তারা শুনেছে, আমল না করার কারণে তারা জাহান্নামের কীট হয়েছে, আমার আপনার জীবনটাও ঠিক শেষবেশ ফল হবে জাহান্নাম। কোরআন এবং হাদিসের কথাবার্তা আমাদের কানে পড়লে আমরা মুমিন মুসলমান হিসাবে দায়িত্ব আর কর্তব্য হলো চেষ্টা করা, সেটা পালন করা। তাছাড়া মৃত্যু থেকেই আযাব শুরু হয়ে যাবে, কবরের মধ্যেও আযাব দেওয়া হবে। কবরের মধ্যে আযাব দেওয়া হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন প্রিয় সাহাবী হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা, কি বললাম, হযরত আবু যার গিফারী, তিনি একজন বহু সাহাবা ছিলেন, তিনি একজন নেতা গোছের সাহাবা ছিলেন। তার বাড়ি মদিনায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাত হয়ে কাজ করেছে। বহু যুদ্ধে, উহুদ, বদর, খন্দকের যুদ্ধেও তিনি একজন সেনা নায়ক হিসেবে কাজ করেছেন। কোন এক যুদ্ধে হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটা তীর ঢুকে যায়, আর সেই তীর টেনে বার করতে গিয়ে হুজুরের হাতের শিরা ছিঁড়ে যায়। বহু চেষ্টার পরেও রক্ত বন্ধ করতে পারেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাতেই রাজি ছিলেন। হুজুর শাহাদাত বরণ করলেন। এখন সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবী, আপনার নবী, দিনে দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রাণপ্রিয় সাহাবা হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতে হুজুর আমার পতিত হয়েছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজ তিনি পড়িয়েছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে সাহাবায়ে কেরামদেরকে বর্ণনা করেছিলেন। হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, তার জানাজার নামাজে আল্লাহ পাক রব্বুল আলামিনের ৭০,০০০ ফেরেশতা হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজায় শামিল হয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একজন প্রিয় সাহাবী ছিলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজায় ৭০,০০০ ফেরেশতারা মিলে জানাজার নামাজ আদায় করেছেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার।